জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য শক্তিশালী অভিযোজন তহবিল নিশ্চিত করার উপর জোর দিয়েছে উন্নয়নশীল রাষ্ট্রের প্রতিনিধিরা। বিশ্ব জলবায়ু সম্মেলন COP29-এ অংশ নিয়ে বাংলাদেশের পক্ষেও একই আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উচ্চ সুদের ঋণ এড়িয়ে অভিযোজনের জন্য দীর্ঘমেয়াদী এবং টেকসই বিনিয়োগে ভূমিকা রাখতে সক্ষম একটি তহবিলের গঠনের গুরুত্ব তুলে ধরেন উপদেষ্টা সহ বাংলাদেশের পরিবেশবিদরা। আজারবাইজানে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন থেকে বিস্তারিত জানাচ্ছেন শাফিউদ্দিন আহমেদ, ক্যামেরা ছিলেন মোশাররফ হোসেন। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি, যা দক্ষিণ এশিয়ার নিম্নভূমি ডেল্টা অঞ্চলে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অতিরিক্ত তাপমাত্রা, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও ঘূর্ণিঝড় লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। এসব দুর্যোগ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উপর অধিকতর প্রভাব ফেলেছে এবং বাংলাদেশকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা তৈরি করেছে। গভর্নেন্স ফর স্ট্রেন্থেনিং এসডিজি ক্লাইমেট সিনার্জি শীর্ষক ইভেন্টে বক্তব্য প্রদানকালে দেশের জলবায়ু সংকটের এভাবেই ব্যাখ্যা করেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্বের মিটিগেশন কমানোর যে প্রক্রিয়া সেটা দেরি হওয়ার কারণে আমাদের খাপ খাইয়ে নেয়া বা অ্যাডাপ্টেশন, দুর্যোগ মোকাবেলার সক্ষমতা কিন্তু আরো কমছে। এ সময় তিনি আর্থিক কাঠামোতে গ্রান্ট ভিত্তিক তহবিল এবং স্বল্প সুদে ঋণ নিশ্চিত করার প্রয়োজনীয়তা উল্লেখ করে অভিযোজন তহবিল বাড়ানোর আহ্বান জানান উন্নত বিশ্বের কাছে। কারণ ঝুঁকি আমাদের আরো বেড়ে যাচ্ছে, আমরা যদি সহজে ওটা পেতে পারি সেটা নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে হবে, পাবলিক ফান্ড থেকে টাকা আসতে হবে এবং আমরা যেন এটা সময় মতো পাই সেটা নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বহুমুখী ক্ষতির মুখে বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র। এই ক্ষতিপূরণে প্রায় 4.5 বিলিয়ন অর্থ বিনিয়োগের ঘোষণা দিয়েছে উন্নত দেশগুলোর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও দাতা সংস্থা। তবে এই অর্থ নিতে হলে গুনতে হবে ঋণ আর কিছু শর্ত। সম্মেলনের শুরু থেকে অভিযোজন, প্রশমন, ক্ষয়ক্ষতি, প্রযুক্তির ব্যবহার সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মতো উপকূলীয় রাষ্ট্রগুলো বা দ্বীপ রাষ্ট্রগুলো কিংবা জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো, তাদের যে ফোরাম রয়েছে V20 কিংবা V60 বা ক্লাইমেট ভালনারেবল ফোরামগুলো রয়েছে, সেখান থেকে একযোগে ক্ষতিগ্রস্ততার ক্ষয়ক্ষতির যে ক্ষতিপূরণ সেটি চাওয়া হচ্ছে এবং এই ক্ষেত্রে খুব সুস্পষ্টভাবে 4টি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটি হলো যে ভালনারেবল কান্ট্রিগুলোর যে ফান্ডটি, সেটি প্যারিস এগ্রিমেন্টের পরবর্তীতে প্রতি বছর $100 বিলিয়ন থেকে পরিবর্তিত হয়ে এখন এটি $1 ট্রিলিয়ন টার্গেটের দিকে যাচ্ছে। বিশ্বে সংঘাত পীড়িত এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতির মুখে থাকা এক ঝাঁক দেশ এবারের সম্মেলনে দ্বিগুণ আর্থিক সাহায্য দাবি করেছে। দেশগুলো বলছে তারা বেসরকারি বিনিয়োগ পেতে হিমশিম খাচ্ছে। আবার এ ধরনের বিনিয়োগ খুবই ঝুঁকিপূর্ণ, ফলে এসব দেশের গণমানুষের জন্য জাতিসংঘ তহবিলই বেশি গুরুত্বপূর্ণ। কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামানো, পাশাপাশি বিকল্প জ্বালানি উদ্ভাবনের তাগিদ এসেছে জলবায়ু সম্মেলন থেকে। এছাড়াও উন্নয়নশীল দেশগুলো যেন অভিযোজনের মাধ্যমে জলবায়ু সংকট মোকাবেলা করে টিকে থাকতে পারে সে লক্ষ্যে কাজ করার আশ্বাস দিয়েছে উন্নত রাষ্ট্রগুলো। আজারবাইজানের বাকু থেকে শাফিউদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশন।